আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের নামাজ ফরজ করেছেন সব নামাজের রুকু সেজদা ফরজ করেছেন, কিন্তু জানাজার নামাজের রুকু সেজদা আছে? কেন নাই? ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। ঈদের নামাজ পড়ো, রুকু সেজদা করো। যত রকমের নামাজ আছে সব নামাজে রুকু সেজদা করা ফরজ। কিন্তু খবরদার যদি নামাজটা জানাজার নামাজ হয় তো রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজা রুকু সেজদা করে? বড় পীর সাহেবটাই করে নাকি? যেই পীরের তুই মাজার তৈরি করে সেজদা করছিস, ওই পীর যখন একেবারে সামনে, মাঝখানে কোনো হোকলা নেই, বাঁশ নেই, পর্দা নেই, তখন তুই জানাজার নামাজে রুকু সেজদা করতে পারলি না। কারণটা কি? সব নামাজে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজে নিষেধ। কেন নিষেধ করা হয়েছে? অন্য নামাজে মানুষের সামনে কোনো লাশ নাই, জানাজার নামাজে কি আছে? লাশ আছে। এই সময়ে যদি আল্লাহর জন্য রুকু সেজদা করা হয়, এই মাজার পূজারী, পীর পূজারী, ভণ্ড ফকির, বাউল ফকির, এরা বলবে এই তো বুজুর্গকে সম্মানের সেজদা করা হয়েছে। বিভ্রান্ত করবে, ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যাতে এই শয়তানেরা ধোঁকা দিতে না পারে, বিভ্রান্ত করতে না পারে, মানুষকে গুমরা করতে না পারে, সেজন্য জানাজার নামাজের থেকে আল্লাহর নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। এই লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে হোগলা আসলো, বাঁশ আসলো, আড়ালে চলে গেল, এরপরে তোকে কোন বিবেক কবরে সেজদা করার জন্য হুকুম দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কোন মানুষের পায়ে সেজদা করা জায়েজ না হারাম? কোরআন স্পষ্ট বলেছে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। ভালো করে শুনে রেখো, রাত দিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কিছু আছে এই সবগুলো আল্লাহর সৃষ্টি। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার তোমরা চন্দ্রকে নাই, সূর্যকে নাই, কোনো মাখলুককে সেজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেজদা করবে শুধু তাকে যিনি সবগুলো সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তার সামনে সেজদা করতে হবে, কোনো সৃষ্টি মাখলুকের সামনে সেজদা করা যাবে? পরিষ্কার হয়ে গেল। এই জন্য মনে রাখতে হবে, আমি শুরুতে একটা আয়াত পাঠ করেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। এরপরে বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের সামনে ভাষণ দিচ্ছেন, বিদায়ী ভাষণ। সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে তোমাদের বিভিন্ন প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা প্রশ্ন হবে আমাকে নিয়ে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে ঠিকমতো পৌঁছিয়ে দিন। কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহর নাজিলকৃত কিতাব আমি ঠিকমতো তোমাদের কাছে পৌঁছালাম কিনা। ও আমার সাহাবীরা বলো, তোমরা তখন আল্লাহর কাছে কি জবাব দিবে? আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু। বলো আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? সব সাহাবা কেরাম একসাথে বলে উঠলেন, নাআম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া রিসালাত ঠিকমতো আদায় করেছেন, উম্মতের জন্য যথেষ্ট কল্যাণময় কাজ করেছেন। আমরা সেই সাক্ষ্য দিচ্ছি আপনি কোনো কিছু গোপন করেন নাই। এবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো।
আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত হিসেবে সর্বশেষ আয়াত পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বলেন, যাও, আল্লাহর নবী একটা বিদায় অনুষ্ঠান করছে, এখানে সিল মোহর করে দাও। আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপরে সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, জীবন বিধান হিসেবে তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করলাম। আকমালতু কাকে বলে? আপনি মনে করেন একটা বিল্ডিং তৈরি করেছেন, মসজিদ তৈরি করেছেন, মসজিদের কাজ একেবারে পুরো হয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট নেই, আকমালতু। এই সময় বিদেশ থেকে একজন একটা স্বর্ণের ইট নিয়ে আসলো অথবা হীরকের ইট নিয়ে আসলো, বললো এক জায়গায় লাগাও, লাগানো যাবে? আপনি বললেন মসজিদের কাজ আমি আকমালতু পরিপূর্ণ করে দিয়েছি। এখন যদি লাগাতে হয় কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে লাগানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। খবরদার, এই পূর্ণ বিল্ডিং এর ভিতরে কিয়ামত পর্যন্ত নতুন কিছু ঢুকাবার কোনো সুযোগ নেই। যদি নতুন কিছু ঢুকাতে হয়, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ যেই ইসলামের বিল্ডিংকে পূর্ণ করেছেন সেটা ভাঙ্গা ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে এই সাক্ষ্য নেওয়ার পরে বললেন, শুনে রেখো, মাইয়াইশ মিনকুম বাদি, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে, দীর্ঘদিন পর পর যারা আসবে, কিয়ামত পর্যন্ত তোমরা যারা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখবে, দলাদলি দেখবে। অনেকে বলে হুজুর এত দল, মুসলমানদের এত দল, কোন দিকে যাব? আমি বলি বেটা, দল হবে তো আল্লাহ রাসূল বলেছেন। দল না হইলে বরং প্রশ্ন আসতো। আল্লাহর নবী বললেন এতগুলো দল হবে, আমরা তো দেখি কোনো দল হয় নাই, প্রশ্ন আসতো। অথচ আল্লাহর নবী পরিষ্কার করেছেন অনেকগুলো দল হবে। এমনকি আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ, এরপরে ডান দিকে অনেকগুলো দাগ, বাম দিকে অনেকগুলো দাগ, এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাদা সাবিলুল্লাহ, মাঝখানের সোজা রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদিহি সুবুলু সুবুলুশ শায়াতিন, আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তাগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? অনেক রাস্তা। কার রাস্তা? আল্লাহর হাবিব ফরমান, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই যে ডানে বামে অনেক রাস্তা, প্রত্যেকটা রাস্তার উপরে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি কোরআন হাদিসের সোজা রাস্তায় চলতে যাবে, তখন শয়তান বলবে এই দিকে ঢুকো, ওই দিকে ঢুকো, এইটা হচ্ছে মাঝবান্ডারির তরিকা, এটা হচ্ছে বাউল তরিকা, এটা হচ্ছে আক্রোশীর তরিকা। এরকম ভণ্ড শয়তান এক একটা বসে আছে। প্রত্যেক রাস্তার মুখে মুখে যখনই কোনো ব্যক্তি কোরআন হাদিসের সঠিক পথে চলতে যাবে, শয়তান তাকে ওই পথে ঢুকাবার চেষ্টা করবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথার উপরে দলিল পেশ করলেন। সূরা আনআম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা হচ্ছে আমার রাস্তা যেটা একেবারে সোজা, তোমরা এই রাস্তায় চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, খবরদার তোমরা ওই যে ডানে বামে অনেক রাস্তা আছে, এই সব রাস্তায় চলতে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে শয়তানের রাস্তায় নিয়ে যাবে। আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাস্তা কয়টা, শয়তানের রাস্তা অনেকগুলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো থাকবেন না, আপনার পরে আমরা কি করে বুঝবো
আপনার রাস্তা কোনটা, আপনার সাহাবীদের রাস্তা কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি থাকবো না, আমার সাহাবীও থাকবে না, কিন্তু তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে ধরে রাখবে, লাং তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা কি রাসূলের। এই দুটো জিনিসকে যারা ধরে রাখবে তারা পথভ্রষ্ট হবে না। কোরআন এবং সুন্নাহকে যারা ধরে রাখবে, কোরআন হাদিসকে ধরতে বলা হয়েছে। আর দেখবেন এই বাউল বলেন, এই ফকির বিদআতি কবর পূজারি বলেন, সব সময় মানুষকে আল্লাহর থেকে বিচ্ছিন্ন করবে, আলেম ওলামাদের সমালোচনা করবে। আলেমরা কিছু বুঝে না, শরীয়ত বুঝে না। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে উলামায়ে কেরাম শিখেছেন। এইভাবে বর্তমান পর্যন্ত চলছে। যারা আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে চায় তারা মুসলমান না শয়তান? আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন দিন প্রচার করার জন্য, কোরআন দিয়েছেন। এই কোরআন হচ্ছে আল্লাহর রজ্জু, আল্লাহর রশি। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্সবন্দি করে দেন নাই, কোরআনকে পাথরের টুকরায় লিখে দেন নাই, কাঠের টুকরায় লিখে দেন নাই। কারণ যুগে যুগে মানুষেরা আল্লাহর কোরআনকে, কিছু লোকে আল্লাহর কালামকে কিছু লোকে নিজের সম্পদ বানিয়ে নিয়েছে। খ্রিস্টান পোপেরা আল্লাহর কিতাবকে তাদের নিজেদের সম্পদ বানিয়ে নিয়েছিল, সাধারণ খ্রিস্টানদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখেছিল। এখন দেখবেন খ্রিস্টানের পাদ্রীরা রোববারে মানুষেরা যায়, ওদের গুনাহ ক্ষমা করে দেয়, ওদের টাকা পয়সা দেয়, এক সপ্তাহের গুনাহ মাফ করাইয়া দেয়, কিন্তু ওদের ধর্মের গ্রন্থ ওরা নিজেরা পড়বে। হিন্দু ব্রাহ্মণরা তাদের ধর্মীয় কিতাবকে নিজেদের কুক্ষিগত করেছে, নমো শূদ্র গরিব হিন্দুদেরকে ধরাছোঁয়ার অধিকার দেয় নাই। কোরআনকে যাতে করে কোনো বিশেষ গোষ্ঠী নিজেদের সম্পদ বানাতে না পারে, কোন রকম পুরোহিত, কোন মাজার পূজারী, খানকা পূজারী, দরগা পূজারী, এরকম কোন বাউলেরা নিজেদের মতো ব্যাখ্যা করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কাঠের টুকরা দেন নাই, ঘুন পোকায় খেয়ে ফেলতে না পারে, কাগজের টুকরায় আর চামড়া টুকরা রাখেন নাই যাতে করে ধুলাবালু পরে নষ্ট হয়ে যায়, পাথরের টুকরা দেন নাই যাতে ভেঙে না যায়। কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট হাফেজ বাচ্চাদের কলবকে নির্বাচন করেছে। ধনী হও গরিব হও, ছোট হও বড় হও, তোমার অন্তরের ভিতরে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন আল্লাহর কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যেত। ইলাহুল আলামিন, এত বড় কোরআন তুমি কি করে এত ছোট ছোট বাচ্চাদের কলবের ভিতরে সংরক্ষিত করবে? তোমার কোরআন তো এত ভারী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আমি আপনার উপরে এক ভারী কালাম নাজিল করতে যাচ্ছি। আল্লাহ যেটাকে বলেছেন ভারী, এটা কত ভারী, এত ভারী কোরআন কি করে বাচ্চাদের অন্তরে হেফজ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমরা কি জানো না সূর্যের আলো প্রথমে রাতে চাঁদের উপরে পড়ে, তারপরে ঠান্ডা হয়ে পৃথিবীতে আসে, কি সুন্দর রাতে স্নিগ্ধ আলো, ফলের সুন্দর মজা পাও, কালারগুলো তৈরি হয়। যেরকম ভাবে সূর্যের আলোকে চাঁদের উপরে ফেলে ঠান্ডা করে তারপরে রাতের বেলায় দুনিয়াতে পাঠানো হয়, ঠিক তেমনি ভাবে আমি আমার কোরআনকে আমার নবীর কলবে নাজিল করে ঠান্ডা করে তারপরে সেখান থেকে ছোট ছোট বাচ্চাদের কলবের ভিতরে স্থানান্তর করে দিই।